গল্পের নাম পঙ্খিরাজ ঘোড়া ও রাজকন্যা রাজপুত্রের রূপকথা। গল্প শুরু। এক দেশে ছিল এক সুন্দর রাজ্য, নামের মতোই শান্তিপূর্ণ, সুরপুর। সে রাজ্যে রাজা সুরজিৎ আর রানী মধুমালার একমাত্র সন্তান ছিলেন রাজপুত্র আরণ্যক। তিনি ছিলেন সাহসী, দয়ালু আর সত্যের প্রতি অনুগত। তার স্বপ্ন ছিল একদিন রাজ্য জুড়ে ভালোবাসা ও ন্যায়ের আলো ছড়িয়ে দেবেন। এদিকে পার্শ্ববর্তী রাজ্য চন্দ্রলোকে বাস করতেন এক অপূর্ব সুন্দরী রাজকন্যা, চিত্রলেখা। তিনি ছিলেন জ্ঞানী, বুদ্ধিমতী এবং সঙ্গীতে পটু। দুই রাজ্য ছিল বন্ধুত্বপূর্ণ, কিন্তু দূরত্ব আর দুর্গম পথের কারণে যোগাযোগ সীমিত। একদিন চিত্রলেখা চন্দ্রলোকের এক গোপন বনে হারিয়ে গেলেন। বলা হতো সেই বনে লুকিয়ে আছে এক দুষ্ট জাদুকর অগ্নিবল, যে চায় রাজ্যগুলিকে দুর্বল করে তার জাদু বিস্তার করতে। পঙ্খিরাজের আগমন। রাজা সুরজিৎ যখন জানতে পারলেন চিত্রলেখার অপহরণের কথা, তিনি তার পুত্রকে আহ্বান জানালেন। আরণ্যক প্রতিজ্ঞা করলেন যে তিনি রাজকন্যাকে উদ্ধার করবেন। তবে চন্দ্রলোকের সেই গোপন বন ছিল পাহাড়, নদী আর ঘূর্ণিঝড় পেরিয়ে। হেঁটে বা ঘোড়ার চড়ে যাওয়া অসম্ভব। ঠিক সেই সময় রাজ্যের পুরনো মন্দিরে দেখা দিল এক অলৌকিক দৃশ্য। সোনালি ডানা মেলা এক ঘোড়া, যার চোখ যেন জ্বলে উঠছে আগুনে। তার নাম পঙ্খিরাজ। পঙ্খিরাজ বলল, আমি শুধু তাকেই সহযাত্রী করি, যার হৃদয়ে ভীতি নয়, বিশ্বাস আছে। রাজপুত্র আরণ্যক চড়ে বসল পঙ্খিরাজে। তারা উড়ে চলল মেঘ ভেদ করে গর্জে ওঠা ঝড় পেরিয়ে জাদুকরের গুহার দিকে। জাদুকরের মুখোমুখি। গুহার গভীরে বন্দী ছিলেন রাজকন্যা চিত্রলেখা। অগ্নিবল তার কণ্ঠস্বর কেড়ে নিয়েছিল, কারণ সে জানত চিত্রলেখার গানই ছিল তার জাদুর একমাত্র দুর্বলতা। আরণ্যক সামনে এলো। জাদুকর তার দিকে অগ্নিবর্ষণ করল, কিন্তু পঙ্খিরাজ তার ডানা দিয়ে আগুন থামিয়ে দিল। আরণ্যক রাজকন্যার হাতে রাখল এক সুরমা বাঁশি। চিত্রলেখা বাঁশিতে এক মোহিনী সুর তুললেন। সে সুরে কেঁপে উঠল জাদুকরের গুহা, আর অগ্নিবল পরাজিত হল নিজের ছায়ার মধ্যেই। সে গলে মিলিয়ে গেল অন্ধকারে। ফিরে আসা। রাজকন্যা ও রাজপুত্র ফিরলেন দুই রাজ্যে। দুই রাজারানীর সম্মতিতে তাদের বিবাহ হল। পঙ্খিরাজ বিদায় নিল। আকাশে উড়ে বলল, যেখানে সত্য আর ভালোবাসা থাকবে, আমি ঠিক ফিরে আসব। শেষ কথা। আজও সন্ধ্যায় শিশুরা আকাশের দিকে তাকিয়ে বলে, ওই দেখো, মেঘের পেছনে পঙ্খিরাজ উড়ছে। হয়তো আবার কেউ সত্যের খোঁজে বেরিয়েছে।